আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। একটা ছোটখাটো একটা দাওয়াতের আয়োজন আছে। তো হুট করে কল আসলো আর এখন আমরা বের হয়ে গেলাম। আর আজকে যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। আমার ছোট মেয়ের সারা ওর ফ্রেন্ডের বার্থডে। তো ওর আম্মু আমাকে বিকেলে কল করলো আসার জন্য হুটহাট করে। তারপর বের হয়ে গেলাম আর মানা করতে পারলাম না, কারণ আমার সারা আর ওর নাম হচ্ছে উমেহানি, ওরা দুইজন বেস্ট ফ্রেন্ড। তো বেস্ট ফ্রেন্ডের দাওয়াত কিভাবে মিস করা যায় বলেন? তারপরে আর এমন তো আমার শরীরটা আজকে ভালো না, তারপরও এখন মেয়ের জন্য যেতে হচ্ছে। তো গিফট তো নিতে হবে তাই না? তো গিফটের জন্য এখন চলে আসছি আমার বাসার কাছে। বেস্ট বাই আছে, আর বেস্ট অপশনই হচ্ছে বেস্ট বাই, কারণ হুটহাট করে দাওয়াতের জন্য আসলে কোথায় থেকে গিফট কিনবো। তো তার জন্য বেস্ট বাইতে চলে আসছি, আর এখানে এসে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই শোরুমটা আগে ছোট ছিল, এখন বড় করছে, কিন্তু বড় করাতে আমার কেন জানি সব এলোমেলো লাগছে। তারপর সারা এখানে এসে ঘড়ি দেখতেছিল আর বলতেছিল আম্মু এই ঘড়িটাই কিউট, এটাই নিয়ে নাও। তারপর আমি বললাম যে আচ্ছা দাঁড়াও আর একটু ঘুরে ঘুরে দেখি আর কি নেওয়া যায়। তারপরে আমরা মগ সেকশনে যাই, আর মগ সেকশনের মগের কালেকশন তো অবশ্যই সুন্দর, আর বেস্ট বাইতে সবই সুন্দর লাগে। এরপর আমার কাছে এই মগটাও ভালো লাগছিল, কিন্তু এটা প্লাস্টিকের দেখে আমি আমার নিতে ইচ্ছে হলো না। কিন্তু এটা যদি সিরামিকের হতো অনেক কিউট লাগতো, কারণ ইমোজিটা আর কালারটা খুব সুন্দর কম্বিনেশন। তারপরে আরো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আর কি দেখা যায়। আর এখানে স্পাইসি কর্নারে তো এটা তো আমার একটা উইকনেস বলতে পারেন, কারণ এখানে আসলে পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর এত সুন্দর সুন্দর কিউট কাচের জারগুলা তো আমার দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে তো গিফট কিনতে আসছি, আজকে আমি আমার জন্য কিছু কিনবো না। তারপরে এখানে অনেক সার্ভিং ট্রে ছিল, আর এই ট্রের কালার গুলা আমার কাছে ভালোই লাগছে, এগুলা নতুন আসছে। আর এই ছোট সার্ভিং ট্রে গুলা কিন্তু খুবই হেল্পফুল, কারণ এইগুলোতে বাচ্চাদেরকে মিল্ক তারপর জুস এগুলা সার্ভ করা যায়। তারপরে আমার এই ব্ল্যাক কালারটা অনেক পছন্দ হয়েছে, তারপরে আমি বলছি এটা কালকে সকালে এসে নিয়ে যাব। আজকে দাওয়াতের প্রোগ্রামে যাচ্ছি, তারপর আবার নিজের জন্য যদি কেনাকাটা করি তাহলে ব্যাপারটা কেমন লাগে না? তো এখানে আমি সব ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর এই ডিনার সেট গুলা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, একদমই ওল্ড মডেল লাগছে। তারপরে আমি এখান থেকে শোপিসও দেখতেছিলাম, আসলে কনফিউজ হয়ে গেছি যে কোনটা নিব, কারণ আমার সারা ফার্স্টেই ও পছন্দ করে রেখেছে ঘড়িটাই নিবে, তারপরে আর আমাকে অন্য কিছু দেখতেই দিচ্ছে না, বলে কি আম্মু এইটাই অনেক কিউট, তুমি এটাই নাও। পরে আমি ওর পছন্দ মতো এই ঘড়িটাই নিলাম, আর ঘড়িটা সত্যিই কিউট তাই না? তারপরে আমি মগ সেকশনে গিয়ে তারপরে আমার চোখে এই মগটা পড়লো, তো আমি এই মগটাও নিয়ে নেই। টেবিল ঘড়িটা আর মগটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, একটা ছোটখাটোর মধ্যে কিউট গিফট। তারপরে আমরা চলে যাই, আর সেখানে যেতে যেতে আমাদের একটু লেটই হয়ে যায়। তো বাসায় চলে এসে তারা ফ্রেন্ডরা খুব আনন্দ করতেছিল। তো বার্থডে গার্ল এই যে উমেহানি, ও তো সারাকে পেয়ে খুব খুশি। তারপরে এখানে সুন্দর করে একটু ডেকোরেশনও করে রেখেছে, কারণ এটা একদমই ঘরোয়া ভাবে ওদের খালামুনিরা আসছে, আর আমরা গিয়েছি, সবাইকে দেখে উম্মেহানি বেশ খুশি। তারপরে আমরা কিছুক্ষণ ওখানে কাটালাম। এরপর ওর আম্মু এত মজা করে পায়েস রান্না করছে, পরে একটু পায়েস খেলাম। এরপর সবাই মিলে ওরা গল্প করছিল, তারপরে কেকটা কাটা হলো। আর কেক কাটার সময় কিন্তু ওরা খুব আনন্দ করছে, এক একজনের গালে পুরো ক্রিম ট্রিম মাখায় পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। তারপরে ও আবার আমাদের রাতের ডিনারের আয়োজন করা হয়েছে, এখানে বিরিয়ানি রান্না করা হয়েছিল, তারপর কোক ছিল, কিন্তু আমরা সবাই মিলে একসাথে খেয়েছি, তো যার কারণে ওই ক্লিপসটা নেওয়া হয় নাই, কারণ আমরা একসাথে বসে অনেক গল্প করেছি, আর সব সময় কিন্তু ভিডিও করতে ভালো লাগে না। আর ওদের লাভ বার্ডটাও অনেক কিউট। তো আজকের ব্লগ আমার এই পর্যন্তই ছিল, এরপর অনেক রাত হয়ে যায়, আমরা চিপা চাপা গলি দিয়ে তো চলে যাচ্ছি আমাদের বাসায়। তো আজ এই পর্যন্তই, ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি ভালো হয় নাই জানি, তারপর আপনাদের মতামত জানতে চাচ্ছি। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন আরেক ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।